পৃথিবীর কিছু স্থান এতটাই রহস্যময় ও বিপজ্জনক যে সেখানে পা রাখা মানেই জীবনের ঝুঁকি নেওয়া। আজ জানব পৃথিবীর এমনই কয়েকটি প্রাণঘাতী স্থান সম্পর্কে যেখানে প্রকৃতির শক্তি ও নিষ্ঠুরতা মানুষকে বিনীত করে তোলে। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ইলহা দে কিমাদা গ্রান্দে বা স্নেক আইল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ। মাত্র ৪৩ একর জায়গা জুড়ে এই দ্বীপে হাজার হাজার বিষধর সাপ বাস করে। বলা হয় প্রতি বর্গমিটারে অন্তত একটি সাপ রয়েছে। সবচেয়ে মারাত্মক হল গোল্ডেন ল্যান্সেট ভাইপার। এর বিষ এত দ্রুত কাজ করে যে মানুষ তো দূরের কথা, ছোট প্রাণীর দেহ মুহূর্তেই পচে যেতে শুরু করে। ব্রাজিল সরকার দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শুধু বিজ্ঞানীরা বিশেষ অনুমতি পেলে গবেষণার উদ্দেশ্যে যেতে পারেন। স্থানীয় কিংবদন্তি বলে একসময় একটি বাতিঘরের রক্ষক তার পরিবারসহ সাপের কামড়ে মারা যান। তারপর থেকে কেউ আর সেখানে বসবাসের সাহস পায়নি। প্রকৃতির এমন এক নির্মম উদাহরণ যেখানে মানুষের জন্য প্রবেশ মানেই মৃত্যুকে আহ্বান। ২ নম্বর জায়গা হল মাউন্ট এভারেস্ট, নেপাল। ৮,৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। প্রতি বছর শত শত পর্বতারোহী এই চূড়ায় ওঠার স্বপ্ন নিয়ে যাত্রা করেন। কিন্তু এটি শুধু রোমাঞ্চ নয়, মৃত্যুর এক দীর্ঘ পথও বটে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটারের ওপরে এলাকা ডেথ জোন নামে পরিচিত, যেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম। শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীরের ভেতরের অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। ঠান্ডা, হিমবাহের ফাটল, তুষার ঝড় ও অক্সিজেনের অভাব সব মিলে এটি পৃথিবীর অন্যতম প্রাণঘাতী স্থান। অনেক আরোহী এখানেই প্রাণ হারান এবং তাদের দেহ বরফে ঢাকা পড়ে থাকে, অন্যদের জন্য নীরব সতর্ক বার্তা হয়ে। তবুও সাহসী মানুষরা এই মৃত্যুর পাহাড়ে চূড়া স্পর্শ করতে যান, কারণ এটি মানুষের সীমাহীন সাহসের প্রতীক। ৩. স্কেলেটন কোস্ট, নামিবিয়া। আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বিস্তৃত এই অঞ্চলকে বলা হয় স্কেলেটন কোস্ট বা কঙ্কালের উপকূল। শত শত বছর ধরে এখানে অসংখ্য জাহাজ ধ্বংস হয়েছে। আটলান্টিকের ঠান্ডা কুয়াশা ও প্রবল স্রোত জাহাজকে বিভ্রান্ত করে তীরে আছড়ে ফেলে। তীরে ছড়িয়ে আছে জাহাজের মরিচা ধরা কাঠামো, মৃত প্রাণীর কঙ্কাল এবং বালিতে ঢাকা ইতিহাসের স্মৃতি। স্থানীয়রা একে দ্য ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার, অর্থাৎ ঈশ্বরের ক্রোধে গড়া ভূমি বলে মনে করে। এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব। পানি নেই, খাদ্য নেই, আর আশেপাশে হায়েনা ও মরুভূমির শিয়ালের আধিপত্য। এই ভয়াবহ প্রাকৃতিক পরিবেশ আজও অভিযাত্রী ও ফটোগ্রাফারদের আকর্ষণ করে, কারণ এর নির্জনতা ও সৌন্দর্যে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। ৪. ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে গরম ও শুষ্ক স্থানগুলির একটি। ১৯১৩ সালে এখানে ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা পৃথিবীর সর্বোচ্চ। এই উপত্যকার নামই যেন মৃত্যুর প্রতীক। তাপমাত্রা এত বেশি যে দিনের বেলায় পাথর গরম হয়ে ফেটে যায়, বাতাস জ্বলন্ত আগুনের মতো গরম লাগে, আর পানির কোনো উৎস নেই। একবার কেউ পথ হারালে কয়েক ঘন্টার মধ্যেই ডিহাইড্রেশনে মৃত্যু ঘটতে পারে। মাঝে মাঝে আকস্মিক বালুঝড় ও ফ্ল্যাশ ফ্লাড পুরো এলাকা ধ্বংস করে দেয়। তবুও প্রতি বছর হাজার হাজার পর্যটক এই রহস্যময় মরুভূমিতে যান সূর্যাস্ত, মরীচিকা ও অনন্য সৌন্দর্য দেখতে। প্রকৃতি এখানে যেমন নির্মম, তেমনি অবিশ্বাস্য সুন্দরও। ৫. মাউন্ট সিনাব, ইন্দোনেশিয়া। সুমাত্রা দ্বীপে অবস্থিত মাউন্ট সিনাব একটি সক্রিয় আগ্নেয়গিরি। ২০১০ সাল থেকে এটি বারবার অগ্ন্যুৎপাত করছে। লাভার স্রোত, গলিত ছাই, পাথর ও গ্যাস কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। অগ্ন্যুৎপাতের সময় আকাশ কালো হয়ে যায়, সূর্যের আলো ঢেকে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই গ্রাম, ফসল ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। গলিত পাথরের নিচে অনেক মানুষ প্রাণ হারায়। সরকার প্রায়ই আশেপাশের গ্রাম খালি করে দেয়, কিন্তু কিছু মানুষ জীবিকার জন্য ফিরে আসে, যেখানে প্রতিটি দিনই মৃত্যুর ঝুঁকি। এটি প্রমাণ করে যে মানুষ কতটা জেদি আর প্রকৃতি কতটা অপ্রতিরোধ্য। এই স্থানগুলো কেবল ভয়ঙ্কর নয়, প্রকৃতির শক্তির প্রতীকও বটে। স্নেক আইল্যান্ডের বিষধর সাপ, এভারেস্টের তুষার ঝড়, ডানাকিলের অগ্নিগর্ভ তাপ কিংবা ডেথ ভ্যালির তীব্র উত্তাপ সবই মনে করিয়ে দেয় মানুষ যত উন্নতই হোক, প্রকৃতির সামনে সে এখনও ক্ষুদ্র।